আসসালামু আলাইকুম। আইসিটির তৃতীয় অধ্যায়ের আরো একটি এমসিকিউ ভিডিও নিয়ে আমরা আজকে হাজির। আজকে আমরা শুরু করব 28 নম্বর প্রশ্ন থেকে। ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? ক অ্যান্ড, খ অর, গ এক্সঅর, ঘ এক্সনর। উত্তর হচ্ছে কি অ্যান্ড গেট। চলেন এটার ব্যাখ্যাটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ন্যান্ড গেট দেখতে কেমন হয়? ন্যান্ড গেটের আউটপুট হয় এক্স ইকুয়াল টু, ধরেন ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ অর বি, তার উপর একটা বার আছে, ঠিক আছে? তাহলে আমাদের কি বলতে বলছে, এই আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করাবো। তাহলে আউটপুটকে যদি একটা নট গেটের মধ্যে প্রবেশ করে, নট গেট যেটা করে যে কোনো একটা যে গেট আছে সেটাকে হচ্ছে ইনভার্স করে দেয়। তার মানে সেটা যা এখন আমাদের আছে, এটা হচ্ছে কি ছিল, এক্স ছিল, এ এন্ড বি, তার উপর বার ছিল, এটা ছিল আমাদের ন্যান্ড গেট, ঠিক আছে? এটা ছিল ন্যান্ড গেট। তার উপর আমরা যখন একটা বার দিছি, এই যে এক্স এর উপর একটা বার দিছি, দুই পাশেই বার দিতে হবে, তখন ন্যান্ড গেটের সাথে আমরা একটা নট গেট দেখেন যোগ করে দিলাম। যোগ করলে যেটা হয়, আমরা জানি যে ডাবল বার মানে কি, ডাবল বার মানে নো বার, ডাবল বার মানে হচ্ছে কোনো বার না দেওয়া, একই কথা। তাহলে মাথায় রাখবেন যে যদি আমাদের কোনো জায়গায় ডাবল বার থাকে, ধরেন যে ওয়াই ডাবল বার আছে, তার মানে আসলে এটা ওয়াই বোঝায়, ঠিক আছে? তো সিমিলারলি এ এন্ড বি ডাবল বার আছে, তার মানে আসলে দুইটা বার কাটা যাবে, শুধু হবে এ এন্ড বি। এ এন্ড বি কোন গেট? এটা হচ্ছে এন্ড গেট। তার মানে সোজা কথা হচ্ছে ন্যান্ড গেটকে যদি আমরা ন্যান্ড গেটের যে আউটপুট সেটাকে নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাই, তাহলে আমরা পাবো হচ্ছে এন্ড গেট। 29 নম্বর প্রশ্ন, কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে? ক এনকোডার, খ ডিকোডার, গ ফ্লিপ ফ্লপ, ঘ হচ্ছে অ্যাডার। ওয়েল, এনকোডার যেটা করে যে কোন একটা ডেসিমাল নাম্বারকে সেটা হচ্ছে বাইনারি নাম্বারে রূপান্তর করে, ডিকোডার হচ্ছে বাইনারি নাম্বারকে ডেসিমাল নাম্বারে রূপান্তর করে, আর ফ্লিপ ফ্লপ যেটা করে এক বিটের কোন একটা বাইনারি ডিজিটকে সে স্টোর করতে পারে। একটা ফ্লিপ ফ্লপ ধরেন এরকম দেখতে, সেটার ভিতরে আপনি এক বিট, হয় জিরো অথবা ওয়ান, এটাকে হচ্ছে আপনি স্টোর করতে পারবেন, ঠিক আছে? আর অ্যাডারের কাজ কি? অ্যাডারের কাজই মূলত হচ্ছে অ্যাড করা। নাম দেখেই বুঝতেছেন, নাম হচ্ছে অ্যাডার। অ্যাডার মানে হচ্ছে যে যোগ করে। সো আমরা হচ্ছে বাইনারি সংখ্যা যোগ করতে হচ্ছে অ্যাডার ইউজ করি। আমি অ্যাডার সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও আপলোড করব, সে ভিডিওগুলো দেখে নিলে, এই যে আইসিটি এইচএসসি যে প্লেলিস্টে আছে সেই প্লেলিস্টে সেই ভিডিওগুলো দেখে নিলে আশা করি এই রিলেটেড প্রবলেম থাকবে না। 30 নম্বর প্রশ্ন, 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে? ঠিক আছে, ফ্লিপ ফ্লপ দিয়ে একটু আগে আমরা বললাম যে কোন একটা বাইনারি ডিজিটকে স্টোর করা যায়, এট দ্য সেম টাইম ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা কাউন্টার বানাতে পারি, যে কাউন্টারের কাজ হচ্ছে আসলে গণনা করা। তাহলে কি বলছে এখানে, যে 0 থেকে 31 সিরিয়ালে যদি আমরা গণনা করতে চাই, তাহলে আমাদের ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে, টোটাল কয়টা লাগবে? এই উত্তরটা আমরা কিভাবে বের করবো দেখেন। 0 থেকে 31-এর মধ্যে আপনার ডিজিট কয়টা আছে বা সংখ্যা কয়টা আছে? 0 থেকে 31-এর মধ্যে সংখ্যা আছে টোটাল 32টা। হ্যাঁ, 0 1 2 এভাবে গুনতে গুনতে 32টা। তাহলে এই 32টাকে যদি আপনি গুনতে চান, আপনার লাগবে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? 2 টু দি পাওয়ার n সংখ্যক ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে আপনার এখানে এই যদি ইকুয়েট করেন, 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু ভিত্তি ভিত্তি 1, তার মানে n এর মান হচ্ছে কত? 5, ঠিক আছে? n এর মান হচ্ছে 5। তার মানে বোঝা গেল যে টোটাল 5টা ফ্লিপ ফ্লপ আমাদের লাগবে। 31 নম্বর প্রশ্ন, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো আই, ভারতীয় সংখ্যা পদ্ধতি ডাবল আই, মায়ান সংখ্যা পদ্ধতি ট্রিপল আই, চীন সংখ্যা পদ্ধতি। কোনটা সঠিক? উত্তর খ 1 and 3। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ভারতীয় সংখ্যা পদ্ধতিও, এটা চীন সংখ্যা পদ্ধতিও, কিন্তু এটা মায়ান সংখ্যা পদ্ধতি না। কারণ কি? মায়ান সভ্যতা ওরা এইরকম 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ইউজ করতো না, ওরা বিভিন্ন চিহ্ন ইউজ করতো। হ্যাঁ, বিভিন্ন চিহ্ন দিয়ে ওরা ওদের সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করতো। তাহলে ওরা 10 ভিত্তিক মানে যেটা হচ্ছে আমরা বলি, এগুলোকে বলি পজিশনাল নাম্বার সিস্টেম, ঠিক আছে? নাম্বার সিস্টেম দুই টাইপের আছে, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেগুলার এরকম সংখ্যায় প্রকাশ করা যায়। হ্যাঁ, যেমন 2 ভিত্তিক, 8 ভিত্তিক, 10 ভিত্তিক, 16 ভিত্তিক, এগুলো হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল গুলো এগুলো হচ্ছে চিহ্ন দিয়ে প্রকাশ করে বা সিম্বল দিয়ে প্রকাশ করে। তাই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে মায়ান সভ্যতার ক্ষেত্রে ব্যবহার করা হতো না।
32 নাম্বার প্রশ্ন, এই সংখ্যাটি এর সমকক্ষ মান কোনটি? এটি একটি বাইনারি সংখ্যা, এটিকে আমরা অক্টাল, তারপর ডেসিমাল এবং হেক্সাডেসিমালে নিয়ে দেখব যে এই অ্যান্সার গুলো সবগুলা মধ্যে কোনটা কোনটা ঠিক। চলেন শুরু করি। প্রথম হচ্ছে আমরা বাইনারি থেকে অক্টালে নিয়ে যাই। চলেন 101110 এই সংখ্যাটাকে অক্টালে নিতে হলে আমরা জানি যে অক্টালকে 3 ডিজিট করে নিতে হয়। এখান থেকে 3 ডিজিট নিয়ে শুরু করব, দেন এই 3 ডিজিট একসাথে নিব। তাহলে এখানে 110 আছে, 110 মানে হচ্ছে আসলে 6 আর 101 মানে হচ্ছে 5। ঠিক আছে, আমি কিন্তু এগুলো নিয়ে হচ্ছে ডিটেলসে ভিডিও করছি, সেগুলো দেখবেন যে কিভাবে একটা বাইনারি নাম্বারকে আমরা অক্টাল নাম্বারে প্রকাশ করতে পারি। তো আমাদের এখানে আছে, এটা হচ্ছে 0 পজিশন। সো এই যে 0 যে পজিশনে বসে আছে এটা হচ্ছে 1 পজিশন, এই পজিশনের ভ্যালু হচ্ছে 2, এই পজিশনের ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 প্লাস 2 মানে হচ্ছে 6। এই পজিশনের ভ্যালু হচ্ছে কত? 1, এই পজিশনের ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 এর জায়গায় 0 আছে, তার মানে এটা হিসাব করব না। আর এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 4, তাহলে 1 2 4, তাহলে 4 প্লাস 1 মানে হচ্ছে 5। তার মানে বোঝা গেল যে 56 হচ্ছে এখানে আমাদের অক্টাল নাম্বার। ঠিক আছে, তো প্রথমটা তার মানে কি 56, হ্যাঁ তার মানে প্রথমটা ঠিক আছে। 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা হচ্ছে যে আমাদের ডেসিমাল নাম্বার নিতে হবে। ডেসিমাল আমরা কিভাবে নিই? আমরা ডেসিমালের জন্য 101110 এই নাম্বারটাকে তুলে নিলাম। এটাকে ডেসিমাল নিতে হলে দেখেন সবচেয়ে ডান পাশে যেটা আছে, যেটাকে আমরা বলি লিস্ট সিগনিফিকেন্ট বিট, সেটা হচ্ছে এখানে 0। সেটার সাথে আমরা 2 টু দি পাওয়ার 0 দিয়ে মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 0 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো। আর ঠিক আগে যে ডিজিটটা আছে 1, সেটাকে আমরা মাল্টিপ্লাই করবো 2 টু দি পাওয়ার 1 দিয়ে। এটা 2 টু দি পাওয়ার 0 দিয়ে, এটা 2 টু দি পাওয়ার 1 দিয়ে। তারও ঠিক আগে যেটা আছে সেটাকে আমরা মাল্টিপ্লাই করবো হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। হ্যাঁ, তারও ঠিক আগে যেটা আছে সেটাকে আমরা মাল্টিপ্লাই করবো হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, এবার বাড়তে থাকবে। আর এটাকে হবে 1 ইন্টু, এটা হবে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4। 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 আমরা লিখবো না, কারণ 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 0ই হবে। আর এটা হচ্ছে কি হবে? তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 5 হবে। হ্যাঁ, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, আর 2 টু দি পাওয়ার 4 তো 0, বা 2 টু দি পাওয়ার 5 তো আর 0 না, সেটা তো 1 সাথে গুণ আছে। এখন যদি আপনারা যোগ করেন তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1 মানে হচ্ছে 2, আর 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে সিম্পলি 0। তাহলে এটা হচ্ছে 38, 32 আর 8 মানে হচ্ছে 40, 44, 46। 46 হচ্ছে আমাদের ডেসিমালের ভ্যালু। তাহলে এটাও কিন্তু ঠিক আছে। এবার হচ্ছে আমরা হেক্সাডেসিমাল নিয়ে দেখবো আমাদের 2f আসে কিনা। হেক্সাডেসিমাল নেওয়ার ক্ষেত্রে আগে আমরা 4 বিট করে ধরি এই বাইনারিকে, তাই না? এই রিলেটেড কিন্তু আমার একদম ডিটেলসে ভিডিও আছে, আপনারা এটা দেখে নিলে আশা করি কোনো প্রকার প্রবলেম হবে না। ঠিক আছে, তারপর যদি প্রবলেম হয় আপনি কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আরো ভিডিও করতে এই টপিকের উপর। তাহলে 4 বিট করে আমরা হচ্ছে কোন দিক থেকে নিব? ডান দিক থেকে শুরু করব। এদিকে হচ্ছে ডান দিক থেকে আমরা শুরু করব 4 বিট করে এইদিকে নিতে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 এই 4 বিট হচ্ছে দিক থেকে নিব আমরা। আর এই দিকে হচ্ছে আরো 4টা ধরবো। তখন 4টা ধরবেন, আপনার আছে 2টা, তাহলে এখানে 2টা 0 দেন, কোনো সমস্যা নেই। বাম পাশে 0 দিলে আপনার কোনো ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখেন এটা কত হয় আর এটা কত হয়। হ্যাঁ, এটা হচ্ছে 2 হয়। ঠিক আছে, কারণ কি এটা হচ্ছে 0 পজিশন, 0 পজিশনে 0 বসে আছে। এটা হচ্ছে 2 পজিশন, এটা প্লেস ভ্যালু হচ্ছে 2, স্থানীয় মান 2, তাহলে এই যে 2, কারণ বাকিগুলো সব 0। আবার এখানে দেখেন এটা হচ্ছে 1 এর ঘরে কত? 0, কিন্তু 2 এর ঘরে, 4 এর ঘরে আর 8 এর ঘরে কিন্তু ঠিকই ডিজিট আছে। তাহলে 8 প্লাস 4 মানে হচ্ছে কত? 8 প্লাস 4 মানে হচ্ছে 12, আর 12 প্লাস 2 মানে হচ্ছে 14। তারপরে এটা আসলে 14 কে রিপ্রেজেন্ট করে। 14 বলতে আসলে আহ 14 বলতে আসলে হেক্সাডেসিমালে কিছুই নেই। আমরা জানি যে 10 কে হেক্সাডেসিমালে আমরা এ দিয়ে লিখি, 11 কে আমরা বি দিয়ে লিখি, 12 কে আমরা সি দিয়ে লিখি, 13 কে আমরা হচ্ছে ডি দিয়ে লিখি, এবং 14 কে হচ্ছে আমরা আসলে ই দিয়ে লিখি। তাহলে এটা আসলে ই আর কিছু না। ঠিক আছে, তার মানে এই নাম্বারটা আসলে আমাদের কি আসছে? এটা হচ্ছে 2, এখান থেকে 2 আর এখানে হচ্ছে ই, এটা হচ্ছে আসছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে না 2f লিখছে, তার মানে আমাদের এটা মিলে নাই, প্রথম দুইটা মিলে গেছে। তো উত্তর হচ্ছে আমাদের এই ক নাম্বারটা 1 এবং 2। 33 নাম্বার প্রশ্নে দেখেন আপনাকে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, বলছে এটা হচ্ছে কার সমতুল্য। তো আসলে আমরা একটু আগে যেটা 32 নাম্বার যেটা করছি, 32 নাম্বার ম্যাথের মতোই এটা অনেকটা একদম কাছাকাছি লেভেলেরই, শুধু ডিজিটটা চেঞ্জ করে দিছে আর কিছু না। তো 33 নাম্বার প্রশ্ন আমরা তুলে দেখবো প্রথমে হেক্সাডেসিমালের সমান এই 5f এর সমান হয় কিনা। তো এটা কত? এটা হচ্ছে 0 1 0 1 2 3 4 5, 5টা 1, একটা দুইটা তিনটা চারটা 5টা 1। হ্যাঁ, তবে একটা কথা বলি কি, এগুলো আসলে ক্যালকুলেটর দিয়ে কনভার্ট করা যায়, আমি একটু পরে দেখিয়ে দেবো যে কিভাবে এগুলো ক্যালকুলেটারে কনভার্ট করতে হয়। তবে তার আগে আমরা হচ্ছে এটাকে হচ্ছে ম্যানুয়ালি করে দেখি। ঠিক আছে, তাহলে আমাদের শিখা হয়ে গেল।
তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিভাবে নিব, আমি একটু আগে এক্সপ্লেন করছিলাম, 4 ডিজিট করে নিব, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হচ্ছে আমাদের কি, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হচ্ছে আমরা আলাদা করে ফেলবো। তারপর হচ্ছে দেখেন এই প্রথম চারটা চলে গেছে, তারপর এখানে আছে 1 2 3 4, তাহলে এখানে আছে 1 0, এদিকে আছে 1 0, এই চারটাকে আমরা আলাদা লিখবো। তাহলে এই রিলেটেড ভিডিও কিন্তু আমার আছে, আমি বারবারই বলতেছি, আপনি হচ্ছে সংখ্যা পদ্ধতি বা এইচএসসি আইসিটি নামক একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবেন, আপনি সেখানে এইচএসসি আইসিটির মোটামুটি সব ভিডিও পেয়ে যাবেন। যাই হোক, এখন দেখেন 1 1 1 1, এটা হচ্ছে আসলে বোঝা যাচ্ছে 15, ঠিক আছে? কিভাবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8 এর ঘর, এদের স্থানীয় মান হচ্ছে এরকম। তাহলে 8 আর 4 হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 1 15। এগুলো আমি ডিটেলসে এক্সপ্লেন করছি আমাদের সংখ্যা পদ্ধতি টপিক গুলাতে। তো যাই হোক, 15 বলতে আসলে হেক্সাডেসিমাল কিছু নাই, এটা আসলে মূলত f কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? আর এখানে কত হবে, এটা হয়ে যাবে হচ্ছে 5। কিভাবে, এটা হচ্ছে 1 এর ঘর, এটা হচ্ছে 4 এর ঘর, 4 আর 1 হচ্ছে 5, শূন্যগুলো আমরা হিসাব করবো না। তার মানে আমাদের এটা হবে 5f, 515 না, এটা হবে 5f। প্রথমটা হচ্ছে 5f আসছে, হ্যাঁ আমাদের 5f একটা অ্যান্সার আছে, তো প্রথমটা মিলছে। এবার হচ্ছে আমরা সেকেন্ডে যাবো, সেকেন্ডে হচ্ছে অক্টাল নিতে হবে আমাদের, তাই না? অক্টাল নেওয়ার জন্য আমরা নাম্বারটা আবার তুলে ফেলি। যেমন হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 ডিজিট করে নিতে হয়, অক্টালের ক্ষেত্রে 3 ডিজিট করে নিতে হবে। এই দিক থেকে সবসময় আপনি রাইট সাইড থেকে নেওয়া শুরু করবেন, আগে এই পাশ থেকে ক্যালকুলেট করবেন, কারণ এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, আপনি মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারেন না, লেফট সাইড থেকে। ওয়েল, এই তিনটা নিব, আর এখানে হচ্ছে দুইটা আছে, তাহলে আরেকটা শূন্য দিয়ে তিনটা বানায় নেন। 1 1 1 মানে কিন্তু আসলে 7, হ্যাঁ, কারণ এটা 4, এটা হচ্ছে 2, 4 আর 2 মানে 6, আর 1 যোগ করলে 7। এটা হচ্ছে হচ্ছে 3 হবে, কারণ এটা হচ্ছে 2 এর ঘর, এটা হচ্ছে 1 এর ঘর, 2 প্লাস 1 মানে হচ্ছে 3 হবে। এটা হচ্ছে কত, এটা জাস্ট সিম্পলি 1, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 137, 137 হচ্ছে এখানকার সেকেন্ডার ভ্যালু। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সেকেন্ডার ঠিক আছে। লেটস ডু দ্য থার্ড ওয়ান, থার্ড ওয়ান হচ্ছে ডেসিমাল নাম্বারে নিয়ে যাবো আমরা। তাহলে দেখেন, আমরা এই ওয়ানকে, প্রথম ওয়ানটাকে গুণ করবো টু টু দি পাওয়ার 0 দিয়ে, এটাকে গুণ করবো টু টু দি পাওয়ার 1 দিয়ে, টু টু দি পাওয়ার 2 দিয়ে, টু টু দি পাওয়ার 3 দিয়ে, টু টু দি পাওয়ার 4 দিয়ে, টু টু দি পাওয়ার 5 দিয়ে, টু টু দি পাওয়ার 6 দিয়ে, টু টু দি পাওয়ার 7 দিয়ে এটাকে গুণ করবো। তাহলে আমরা শুরু করি, 0 কে আমরা গুণ করবো হচ্ছে টু টু দি পাওয়ার 7 দিয়ে, তার পরের যে 1 আছে সেটাকে গুণ করবো টু টু দি পাওয়ার 6 দিয়ে, এক এক করে কমবে, এক এক করে কমবে। তারপরে যে জিরোটা আছে, এই জিরোকে আমরা গুণ করবো হচ্ছে টু টু দি পাওয়ার 5 দিয়ে। এরপর একটা 1 আছে, এই 1 কে আমরা গুণ করবো টু টু দি পাওয়ার 4 দিয়ে। এরপরে আরো একটা 1 আছে, এই 1 কে আমরা গুণ করবো টু টু দি পাওয়ার 3 দিয়ে। এরপর আরো একটা 1 আছে, এই 1 কে আমরা গুণ করবো টু টু দি পাওয়ার 2 দিয়ে। হ্যাঁ, এক এক করে কমতেছে। আরেকটা 1 আছে, এই 1 কে আমরা গুণ করবো টু টু দি পাওয়ার 1 দিয়ে। আরো একটা 1 আছে, এটাকে আমরা গুণ করবো টু টু দি পাওয়ার 0 দিয়ে। ওয়েল, এখন হচ্ছে যোগের পালা, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে হচ্ছে 0 হয়ে যাবে এখানে। এখানে টু টু দি পাওয়ার 6 মানে হচ্ছে কত, টু টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। 0 সাথে গুণ করলে 0, 1 এর সাথে টু টু দি পাওয়ার 4, টু টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, টু টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর টু টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1। তাহলে 64 প্লাস 16 কত হয়, 80, 80 প্লাস 8, 88, 88 আর 4, তার মানে 92, 92 আর 2, 94, 94 আর 1, 95। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমাল নাম্বার। তো দেখি আমাদের 95ই আছে, হ্যাঁ 95 আছে, তাহলে আমরা 95 পেয়েছিলাম, 95ই আছে। তার মানে আমাদের এখানে তিনটাই অ্যান্সার হবে, এবং আমরা সেটা দেখতে পাচ্ছি ঘ আছে অ্যান্সার, 1 2 3 তিনটাই আছে অ্যান্সার। সো একটু আগে আমি বলতেছিলাম যে এই জিনিসটা কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারি, চলেন। প্রথমে আপনারা হচ্ছে মডে ক্লিক করবেন, মডে ক্লিক করে এই যে দেখেন 4 এ লেখা আছে বেস, তাই না, বেস লেখা, আপনি 4 এ ক্লিক করেন, এই যেখানে আপনি ক্যালকুলেটর 4 এ চাপ দেন, চাপ দিলে দেখেন আপনার ডেসিমালে চলে গেছে, তাই না? তো আপনার দরকার হচ্ছে কি, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, এই বাইনারি নাম্বারটা নেন। বাইনারি নাম্বারটা কত, 0 1 0, 5টা 1। তাহলে আপনি এই যে এখানে দেখেন, এখানে দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে দেখছেন বাইনারি লেখা, উপরে দেখেন বিআইএন লেখা, বিন, এটা আসলে বাইনারি বোঝায়। আপনি চাপ দেন, এই যে চাপ দেওয়ার সাথে দেখেন এই যে বিন লেখা আছে, মানে এটা বাইনারি বোঝাচ্ছে। তাহলে আপনি এই নাম্বারটা তুলে নেন, নাম্বারটা কত, 0 1 0।
তাহলে আমরা লিখবো হচ্ছে প্রথমে 0, এই যেখানে চাপ দেন 0 1 0, তারপরে কত, তারপর হচ্ছে 5টা 1, তাই না? 5টা 1 লেখেন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 1 চাপ দিছি, দেখছেন আমার নাম্বারটা ডিসপ্লেতে আসছে না? ওকে, এখন কিন্তু আমাদের এই যে ইকুয়াল সাইনটা চাপ দিতে হবে, নাহলে কিন্তু হবে না। ইকুয়াল সাইনটা চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এই যে নাম্বারটা এটা কিন্তু এখানে চলে আসছে। এতক্ষণ আসেনি, এতক্ষণ এগুলো সব জিরো ছিল, আমি যে মাত্র ইকুয়ালটা চাপ দিছি এটা কিন্তু ঠিকই চলে আসছে। এখন আমার কাজ খুব সিম্পল, আমি হচ্ছে আমাদের দরকার হচ্ছে হেক্সাডেসিমাল, ডেসিমাল, বাইনারি সব দরকার। আমাদের হেক্সাডেসিমাল দরকার, অক্টাল দরকার, ডেসিমাল দরকার। সো আমরা কি করব, আমরা একটা করে 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 দেখি, চলেন। তা দেখেন এই যে এখানে হেক্সাডেসিমাল আছে, হেক্স লেখা দেখছেন, হেক্স, হেক্স মানে হেক্সাডেসিমাল। চাপ দেন, এখানে চাপ দেন, এই যে দেখেন চাপ দিলে কি আসছে, এই যে 5f লেখা, তাই না? এই যে দেখেন হেক্সাডেসিমাল এটা হচ্ছে 5f। এবার আমাদের অক্টাল দরকার, তাই না? এই যে এখানে ওসিটি আছে, অক্ট, এখানে চাপ দেন, এই যে দেখেন 137, এই যে 137 অ্যান্সার। তারপর হচ্ছে ডেসিমাল আছে, তাই না? ডেসিমাল, এই যে ডেসিমাল, এই যে ডিইসি, এটা মানে ডেসিমাল, এই যে চাপ দেন, এই যে দেখেন ডেসিমালে কত 95 হয়ে গেছে। তো এভাবে খুব সহজে হচ্ছে আপনি ক্যালকুলেটারের মাধ্যমে এগুলা বের করতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনটাই আসলে ক্যালকুলেটারের মধ্যে খুব ফাস্ট বের করা যায়। তো কথা হচ্ছে যে যারা এই ক্যালকুলেটারের ভিডিওটা একবার দেখে বুঝবে না, তারা হচ্ছে একটু পিছনে রিওয়াইন্ড করে এই ভিডিওটা আবার একটু দেখেন, ক্যালকুলেটারের পার্টটা আবার একটু দেখেন। আপনাদের অনেকগুলো এমসিকিউ হচ্ছে, আপনি খুব দ্রুত যদি ক্যালকুলেটার ব্যবহারটা জানেন, খুব দ্রুত এমসিকিউ গুলো সলভ করতে পারবেন। অনেকগুলো এমসিকিউ আপনাদের সুবিধা হবে।